তটিনী যে বিজিতকে তুলে নিয়েছে জেনে গেল শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী প্রিন্সিপাল ম্যামকে ফোন করে সবকিছু বলে দিলে তখন প্রিন্সিপাল ম্যাম লাট্টু ও পিকুকে নিয়ে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে। আর সেখানে এসে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, দেখেছো বাচ্চাগুলো কতটা কতটা স্যাক্রিফাইস করছে শুধুমাত্র তোমাদের জন্য। এরপরে কাবিরকে বলতে থাকে, কাবির তুমি তোমার বাবাকে ভালোবাসো আমি বুঝতে পারছি, কিন্তু তোমার বাবা তোমার বাবা হওয়ার যোগ্যতা রাখেনি। তোমার বাবা তোমার যোগ্য বাবা হয়ে উঠতে পারেনি, বুঝতে পেরেছো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি এখানে কেন এসছো? এখানে এখানে কি করতে এসেছো তুমি? তখন দেখা যায় আরাধ্যা এসে বলতে থাকে, মা আপনি এখানে কিছু খেয়ে যান, কি খাবেন? আপনি বলুন, আমি করে নিয়ে আসছি। তখন দেখা যায় এই কথা শুনে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি এখানে খেতে আসিনি, আমি এখানে খেতে আসিনি, বুঝতে পেরেছো? আমি এখানে কিচ্ছু খাবো না। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি আমার সঙ্গে আরো আরো দুজনকে নিয়ে এসেছি। এই বলে লাট্টু ও পিকুকে ডাকলে তখন লাট্টু ও পিকু ভিতরে আসে। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আপনি ওদেরকে এখানে কেন নিয়ে এসছেন? ওরা ওরা এখানে কি করছে? ওদেরকে এখানে আনার মানেটা কি? কেন নিয়ে এসছেন ওদের? তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, কেন নিয়ে এসেছি বুঝতে পারছো না তুমি? ওর বাবাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, আর ওর মা হসপিটালে শয্যাশায়ী অবস্থায় শুয়ে আছে। আর এই সব কিছু করেছে তোমার হাজবেন্ড আর তোমার শ্বশুর মশাই। তুমি কি জানো না? তুমি সবটাই জানো আরাধ্যা। আমি ভেবেছিলাম তোমার দ্বারাই মনে হয় আমার ছেলেটা ও নিজেরটা বুঝতে শিখবে, কিন্তু তুমিও দেখছি ওদের সঙ্গে মিলেমিশে আছো। তুমিও ওদের মতোই করাপ্টেশিয়াল ক্রিমিনাল হয়ে উঠছো আরাধ্যা। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, মা আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আপনি কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি তোমাকে ইনসাল্ট করছি, কিন্তু তুমি তো ওদের মাসি হও, তাই না? তারপরেও তোমার সামনে কিভাবে ওরা ওদের ক্ষতি করার প্ল্যান করতে পারে? তুমি এটাতে বাধা দিতে পারো না? তুমি কেমন মাসি? আমরা তো জানতাম যে মা যেটা মাসি সেটাই, কিন্তু তোমার দ্বারাই পুরোটাই উল্টো। তুমি তো মাসি হওয়ার যোগ্যতাই রাখো না। এরপরে দেখা যায় আরাধ্যাকে অনেক রকমভাবে অপমান করতে থাকে প্রিন্সিপাল ম্যাম। এরপরেই প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি ওদেরকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন আসার পথে বললাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই আর তোমাকে তোমাকে কয়টা কথা বলে যাই। এরপরে দেখা যায় এই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এখানে কেন এসছো? তোমাকে এখানে কে আসতে বলেছে? তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি কি করতে পারি তোমার ধারণাও নেই। তুমি এভাবে এভাবে ওদের সব সময় হ্যারাস করতে পারো না। তখন আরাধ্যা বলতে থাকে, মা আপনি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আপনি আমার শাশুড়ি মা, আপনি এখানে এসছেন আমি খুশি হয়েছি, কিন্তু আপনি যদি এভাবে কথা বলেন তবে আপনাকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে বাধ্য হব। এরপরে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে প্রিন্সিপাল ম্যাম যে, বাহ ছেলের বউকে দেখি ভালো ট্রেনিং দিয়েছো, নিজের মতো গড়ে তুলেছো। আর আমি বলে গেলাম তোমাকে, আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না মিস্টার কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, ম্যাম আমাদের বাড়ি পৌঁছে দিন প্লিজ। এরপরে লাট্টু বলতে থাকে, এদি ভাই আমার অনেক খিদে পেয়েছে। এরপরে দেখা যায় এটা বলে লাট্টু কাঁদতে থাকলে তখন পিকু বলতে থাকে, ভাই তুই এতটা এতটা ভেঙে পড়িস না। আমি বাড়িতে গিয়ে বাড়িতে বয়ামে বিস্কিট রাখা আছে, তারপরে ব্রেড আছে, আমি জ্যাম দিয়ে বানিয়ে দিব, তুই খাবি। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমি এখানে থাকতে চাই না। ওরা হচ্ছে রাক্ষস, ওরা ওরা ভালো নয়, ওরা দুষ্টু। উনি হচ্ছে রাক্ষস দাদু। আমার মাথায় তো রিভলভার ধরে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, আমি ভুলিনি, আমি এখনো মনে রেখেছি। আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তখন কর্ণ চ্যাটার্জি রেগে গেলে তখন তখন পিকু বলতে থাকে, ভাই তুই এখানে কথা বলিস না, ওদের সঙ্গে কথা বলিস না, ওরা দুষ্টু, তোকে আবার মারবে। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম লাট্টু ও পিকুর কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে লাট্টু ও পিকু বলতে থাকে, ভাই তুই চল, আমি তোকে বাড়িতে গিয়ে রুটি দিয়ে জ্যাম দিয়ে বানিয়ে দিব, তুই খেয়ে খেয়ে নিবি, তোর তো অনেক খিদে পেয়েছে। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম লাট্টু ও পিকুকে নিয়ে যাবে, ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা এখন আমরা যদি ওদেরকে না যেতে দিই, আমাদের কাছে যদি আটকে দিই, ঠিক তখনই প্রিন্সিপাল ম্যাম এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছো তুমি? এই বলে লাট্টু ও পিকুকে
কাছে টেনে নেয়। এরপরে যেতে চাইলে তখন কর্ণ চ্যাটার্জি প্রিন্সিপাল ম্যাম সহ লাট্টু পিকুকে আটকে দেয় আর বলতে থাকে, ওরা ওরা যে কয়দিন ওদের মা সুস্থ হয়ে বিজিত লাহিড়ীকে না আমাদের হাতে তুলে দেবে সে কয়দিন ওরা আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে ওদের কোনো কষ্ট হবে না। সব দিক থেকে ওদেরকে আপ্যায়ন করা হবে। ওদের ছোট মাসি ওদের দেখাশোনা করবে। ওরা যা খেতে চাইবে তাই খাবে। এখানে সুইমিং আছে, তারপরে খেলার জায়গা আছে, আরো অনেক কিছু আছে। অনেক কিছু আছে। সেগুলো দিয়ে ওরা খেলবে। ওরা ওরা যখন যেটা ইচ্ছে করবে সেটা খাবে। ওরা তো নিজেদের বাড়িতে এগুলো খেতে পারে না, এগুলো দেখতে পারে না। আর আমাদের এখানে যা আছে সেগুলো পুরোটাই ওদের ওদের অবিশ্বাস্যকর মনে হবে। এরপরে দেখা যায় লাট্টু ও পিকুকে টান দিয়ে কবিরের হাতে দিয়ে প্রিন্সিপাল ম্যামের হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেয় কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, এটা তুমি কি করছো? তুমি এটা করতে পারো না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা ছাড়া আমার আর করার কোনো উপায় নেই। প্রথমবার তোমাকে আমি এভাবেই বের করে দিয়েছিলাম। আর দ্বিতীয় জীবনেও আমি তোমাকে এভাবে বের করে দিলাম। সরি গো এজন্য। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। কারণ তুমি আমাদের মধ্যে পড়ো না। তাই তোমাকে এখান থেকে বের করে দিচ্ছি। তুমি এখান থেকে চলে যাও। এখানে যদি থাকো তবে কিন্তু তোমারও বিপদ হতে পারে। আর ওদের কিচ্ছু হবে না। আমি তো বললাম, আমি কথা দিচ্ছি ওদের কিচ্ছু হবে না। ওদের মাম্মি ঠিক হয়ে গেলেই ওদের মাম্মিকে বলে দেবেন ওদের কাছে পৌঁছে দেব। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদকে বলতে থাকে, আপনি কি পরশুরাম বলছেন? ওপাশ থেকে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ কেন? তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আসলে লাট্টু ও পিকুকে কর্ণ চ্যাটার্জি তার বাড়িতে আটকে রেখেছে। এজন্য আপনার সাহায্য চাওয়ার জন্য আমি আপনার কাছে ফোন করেছি। ঠিক তখনই প্রিন্সিপাল ম্যামের হাত থেকে থাপ্পা দিয়ে কেড়ে নেয় আরাধ্যা। আরাধ্যা বলতে থাকে, ওরা ওরা আজ থেকে ওদের মাসির কাছেই থাকবে। আপনি কোনো টেনশন করবেন না। মিস্টার পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। এই কথাটা শুনে চমকে যায় প্রিন্সিপাল ম্যাম। প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, কি বলছো এসব? তুমি এসব কি বলছো? শিবপ্রসাদ গাঙ্গুলি তো ওদের বাবা। আর পরশুরামের সঙ্গে ওনার সম্পর্ক কি? এরপরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ আরাধ্যাকে বলতে থাকে, আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় আমি একদম সবাইকে দেখে ছেড়ে নেব। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন নিয়ে বলতে থাকে, যেদিন তটিনী গাঙ্গুলি নিজে সুস্থ হয়ে বিজিত লাহিড়ীকে আমাদের হাতে তুলে দেবে, ঠিক সেই দিনই লাট্টু ও পিকু বাড়ি ফিরবে। তার আগে লাট্টু ও পিকু এখানেই থাকবে। ওদেরকে কে নিয়ে যায় আমরাও দেখে নেব। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আমি যে কি করতে পারি সেটা খুব ভালো করেই জানেন আপনি। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এ বাড়িতে একবার ঢুকলে সে যে বেরোতে পারে না। আর সেখানে যে কি হয় সেটা তুমি জানো না শিবপ্রসাদ গাঙ্গুলি। তুমি আসলে আসতে পারো, আমাদের খেলাটা দেখতে পারো, আমরা কি করে খেলাটা খেলি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিছুতেই ছাড়বো না। আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় আমি কর্ণ চ্যাটার্জি তোমাকে কিছুতেই ছাড়বো না। এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, তুমি ওনার সঙ্গে এভাবে কথা বললে কেন? আর পরশুরাম শিবপ্রসাদ আমি বুঝলাম না কিছু। তখন আরাধ্যা বলতে থাকে, আপনাকে কিছু বুঝতে হবে না। এখন আপনাকে কিছু বুঝতে হবে না। আপনি এখন যেতে পারেন। আপনি চলে গেলে আমরা খুশি হব। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার বৌমা কি বলল তুমি শুনতে পাওনি? তুমি এখান থেকে গেলে আমরা খুশি হব। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, তুমি জানো না আমি আরো কি করতে পারি? আমি এখানে ধর্নায় বসবো, প্রেস মিডিয়া ডাকবো। তারপরে দেখি তুমি কি করে ওদেরকে আটকে রাখতে পারো। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভুলেও এই কাজটা করো না। এই কাজটা করার আগে বাচ্চা দুটোর কথা মাথায় রেখো। আমি যে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। তাই তুমি সবটা ভেবেচিন্তে কাজ করো। এদিকে দেখা যায় তটিনী অসুস্থ অবস্থায় বিজিতকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে। বিজিতের মাথায় রিভলভার ধরে। এরপরে হঠাৎ তটিনীর মাথাটা ঘুরে গেলে তটিনী মাটিতে লুটিয়ে পড়ে। তখন বিজিত বলতে থাকে, আমি খুব ভালো করেই জানতাম তুমি পারবে না তটিনী গাঙ্গুলি, তুমি পারবে না। কারণ তুমি এতটাই আহত হয়েছো যার জন্য তুমি আমাকে কিছুতে ঘায়েল করতে পারবে না। এই বলেই বিজিত তটিনীকে শুট করতে যাবে। এদিকে আড়াল থেকে সবটা দেখে ফেলে শিবপ্রসাদ। সবটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি জানতাম এমন একটাই কিছু হবে। তটিনী বিজিতকে তুলে নিয়েছিল। আমাদের কবজা থেকে বিজিতকে তটিনী সরিয়ে এনেছে।